আব্দুল্লাহ তাহের ভাই আপনার কাছে যেটা রফিক শিকদার ভাই বলছিলেন যে জামাতে একজন প্রার্থীর কথা বলছিলেন এবং আমরা জানি সেটা একটি ভিডিও ভাইরাল হয়েছে একজন প্রবাসী সাংবাদিকের মাধ্যমে। আসলে এমন একটি ভিডিও কিভাবে ভাইরাল হয় আসলে একটি সেফটিক একটি জায়গা থেকে যেখানে রেস্ট্রিক্টেড একটি এরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলা টিভির সকল দর্শক এবং আমার সম্মানিত সহ আলোচক সহ আপনাকে শুভেচ্ছা। তো যেই প্রসঙ্গটি রফিক ভাই তুললেন সর্বশেষ এবং আপনি প্রশ্ন করলেন, প্রথমত যে প্রার্থী নির্বাচনে যিনি প্রার্থী উনি কি কথা বলেছেন সেইটা বলবার আগে আমি প্রথমত আমার কাছে যে সিকিউরিটি কনসার্ন যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে দেখেছি এবং আমরা আশা করি অতীতে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী, আমি সেনাবাহিনীকে বলছি না, সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা আয়না ঘরের মতো গুম খুনের সাথে জড়িত, ওই সকল সদস্যরা কিন্তু সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং এটা সেনাবাহিনীও বলেছে যে সেনা সদস্য কোনো একটা বিশেষ সদস্যের দায়িত্ব পুরো বাহিনীর ওপর আসে না। কিন্তু এখনও এই 5ই আগস্টের পরে আজকের যে ভিডিওটা নিয়ে কথা হচ্ছে, আমি একটু ইনভেস্টিগেট করে খোঁজখবর নিয়ে যেটা জেনেছি বা বুঝেছি যে এই ভিডিওটি বেশ আজকের না, এটা কিছুদিন আগের। তো রফিক ভাই যে কথাটি বললেন কখন হয়েছে সেটা বিষয় না, বিষয় হলো কথা বলাটা। কিন্তু আমার কাছে এই কি শব্দ চয়ন করেছেন তার চেয়ে বড় কথা হলো এই ভিডিওটা এই সেনাবাহিনীর ভেতর থেকে বাইরে কিভাবে আসলো। এটা তো একটা অভ্যন্তরীণ, এবং আপনি দেখেন আজকে হয়তো একজন প্রার্থীর ভিডিও আসছে, অনেক তো গোপন রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় থাকতে পারতো, সেই ভিডিওগুলো আসে। তার মানে সেনাবাহিনীর মধ্যে কোনো সদস্য এখনও এমন কোনো পারপাস সার্ভ করছে যারা পলিটিক্যালি ইল মোটিভেটেড। তো এমন সদস্যদেরকে আমরা যদি এখনও চিহ্নিত করতে না পারি, সরকারে কারা আসবে সেটা তো আমরা জানি না, জনগণ যাকে চায়, কিন্তু যেই সরকারই আসুক ওই সরকারের সময় আবারও সেনাবাহিনী কিছু সদস্য কি অতি উৎসাহী হয়ে বিশেষ কোনো দলের বা ওই সরকারের পারপাস সার্ভ করবে, এটা কিন্তু আমাদের জন্য একটা আশঙ্কার। এবং নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে, 10 দিন আগে, এটা কিন্তু আমাদেরকে একটা সিকিউরিটি কনসার্ন। যদিও সেনাপ্রধান কিন্তু বলেছেন যে নির্বাচনে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমি সেনাবাহিনীর কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনাদের এটা একটু ইনভেস্টিগেট করা দরকার যে ভেতরের এই ভিডিও কিভাবে বডি অন ক্যামেরাতে ধারণ করা ভিডিও কিভাবে বাইরে আসে। হ্যাঁ, হয়তো অনেকে যুক্তিতর্ক দিবে যে সাংবাদিকরা অনুসন্ধানশীল, সাংবাদিক অনেক কিছু করতে পারে, কিন্তু করেই যদি ফেলে তার মানে সেনাবাহিনীর দুর্বলতা, এটা নিশ্চয়ই সেনাবাহিনীর ভেতরে কেউ এটা লিক করেছে। তো আমার কাছে এইটা সবচেয়ে বেশি কনসার্ন। আর যে ভাষার বিষয়টা বলে, এটা বরাবরই বলি, শুধু আজকের এই প্রার্থী না, মানে আমাদের রাজনীতিতে এই জিনিসটা আমাদের জন্য খুবই দুঃখের। আমরা বরাবরই দেখি যে রাজনীতিবিদরা যারা আসলে রাষ্ট্রকে, দেশকে নেতৃত্ব দিবে, তাদের ভাষায় তাদের আমরা লাগাম পাই না। হ্যাঁ, তারা মুখে যেটা আসে সেটাই বলে ফেলে। যখন লাগামের কথা যখন আসে, আমি